আজকে চলে আসলাম জিয়া উদ্যানে। এই যে দেখুন বিশাল জিয়া উদ্যান, এখানে সমাধি রয়েছে বাংলাদেশের বীর শ্রেষ্ঠ বীর সন্তান জিয়াউর রহমান আর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে অবস্থানরত, এবং তাদের কবর বলেন বা মাজার বলেন যেটাই, এখানে ওনাদের সমাধিস্থল। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি আসসালামু আলাইকুম, আজকে চলে আসছি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যেটাই বলেন না কেন, এই উদ্যানে। আর এটা রয়েছে বাংলাদেশের শেরেবাংলা নগরী যে এলাকা, সে এলাকা। আমার পিছনে দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান। আর আমরা আজকে পুরো একটা গ্রুপ মিলে এখানে আসছি ঘুরতে। আজকে কোনো বিশেষ দিবস না, আজকে 15ই মার্চ। তো তারপরেও এখানে কত দল এবং কত জায়গা মানুষ, কতগুলো দলের কত মানুষ এক একটা জায়গাতে। এই সাইডে বিশেষ করে এদিকে যেহেতু জাতীয় সংসদ ভবন, তো ঠিক তার পাশেই এইদিকে মেইন রোড মাঝখান দিয়ে ওদিকেই ঢুকে যত দল বল বা গাড়ি সবকিছু দেখতে পেলাম যে একটার পর একটা মিছিল আসতেছে। আর এমপি মন্ত্রী এরকম অনেকেই আসতেছে এখানে, বিভিন্ন এমপির আসতেছে। আর এখানে যেটা চোখে পড়লো, অনেক মিডিয়ার ভাইরা আছে, সাংবাদিক ভাইরা সবসময় এখানে অ্যাক্টিভ থাকে। এখন বাজে সকাল ঠিক 1-2 অথচ দেখেন এই ভর দুপুর বেলায় কি পরিমাণ মানুষ আছে এইখানে দেখুন। আগের বার যখন আসছিলাম তখন এত মানুষ ছিল না, বাট এবার অনেক মানুষ, অনেক ক্রাউড, যাই আমাদের অনেক বেশি। এই যে পিছনে দেখেন এই পরিমাণ মানুষ। এই যে ভাই আছে সুলাইমান ভাই, এক ক্রাউডের ভিতরে আপনাদেরকে বলে রাখি জিয়া উদ্যানের ইতিহাসটা। জিয়া উদ্যান মূলত 1965-64-65-66-র দিকে মানে এটা স্থাপনের পরিকল্পনা করা হয় 65-র দিকে। তখন আর কি এটা শুধুমাত্র একটা সবুজ পার্ক হিসাবে এটাকে বিবেচনা করা হয়। তারপর যখন জিয়াউর রহমান নিহত হন তখন 1981 সালে 30শে মার্চ তখন এটাকে এখানে জিয়াউর রহমানকে সমাধি করা হয়, যার কারণে এই জায়গার নাম পরবর্তীতে দেওয়া হয় জিয়া উদ্যান। ঠিক তারপর 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন এটার নাম আবার পরিবর্তন করে দেওয়া হয় চন্দ্রিমা উদ্যান। এই হলো এটার নামের ইতিহাস, মানে বহুবার এটার নাম চেঞ্জ হয়েছে তাই কয়েকবার। এখানে এই যে সংস্কারের কাজ চলতেছে, যেটা বলতেছিলাম, উপরে যারা উঠতেছে বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাদেরকে সবসময় তারা বলতেছে যে উপরে উঠবেন না। ওই যে উপরে আগের বার যখন আমি উঠছিলাম আর কি উপরে, তখন কাও সেম সিচুয়েশন হয়েছিল, নিচে আসছিলাম, এসে এইদিকে জিয়ারত করে গেছিলাম। তো এইখানে সংস্কারের কাজ চলতেছে, এটা প্রায় 1 সপ্তাহ ধরে এখানে উপরে রং এবং নিচের কাজ চলছে। বাট নিচে কি হয়েছে এটা জানি না, কিন্তু উপরে রঙের কাজ চলতেছে এখন প্রায় 1 সপ্তাহ ধরে কাজ চলতেছে। এই যে শ্রমিকরা এখানে রং নিয়ে বসে আছে, এই যে উনি, এই জনাব, উনি একদম চেয়ারের উপরে উঠে দাঁড়ায় আছে, মাথায় সবুজ লাল সবুজের পতাকা বেঁধে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসলমান ভাই সালাম। আমরা অনেকেই হয়তো বা জিয়াউর রহমানের জীবনের যে ইতিহাস, সেই জীবনীটা জানি না। আমার জীবনীটা ছিল অদ্ভুত একটা জীবনী। যিনি 70-এর আগ পর্যন্ত পাকিস্তানের হয়ে কাজ করতো বলতে বোঝাচ্ছে যে পশ্চিম পাকিস্তানে উনি চাকরি করতেন, সেনাবাহিনীতে ছিল, এবং ওইখান থেকে একটা পদবী সহ ওনার টিম টোটাল 10টা পদবী পাই। কি পরিমাণ মানুষ এইখানে রয়েছে চারিপাশে, আর তাছাড়াও বাহিরে যে কি পরিমাণ মানুষ আছে সেটা আসলে এখান থেকে দেখা যাচ্ছে না, বাহিরের দৃশ্যটা। বাহিরে তো আগেই দেখালাম যে কি পরিমাণ মানুষ বাহিরে আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ঠিক কি পরিমাণ মানুষ আছে। এই উপর থেকে যদি দেখানো যেত তাহলে হয়তো আরো ক্লিয়ারলি দেখা যেত যে এখানে ঠিক কত পরিমাণ মানুষ আছে এই জায়গাটিতে। এখন দোয়া হচ্ছে, অবশ্যই আমরা দোয়াতে শামিল হই। এই পাশ থেকে কবরটা দেখাইতেছি, দেখতে পাচ্ছেন যে ওনাদের আগে 2টা কবর ছিল, এখন 2টা কবরকে একসাথে করা হয়েছে সংস্কার করে। এই যে এখানে সংস্কারের কাজ চলতেছে কবর 2টার, যার কারণে
আগের চিত্র থেকে অনেকের চিত্রটা একদম ভিন্ন। এই যে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে উপরে এবং নিচে দুই জায়গাতে কাজ চলতেছে। নিচের কাজটা মোটামুটি শেষ, এখন শুধু ডেকোরেশনটা বাকি আছে, এইটুকুই বাকি আছে। তারপর আগের মতো বা আগের রূপে এটা ফিরে আসবে ইনশাল্লাহ। চলুন এবার জিয়া উদ্যানের মেইন যে জিয়া উদ্যান সেটার বাহিরের দৃশ্যটা একটু ঘুরে দেখি। এইদিকে দেখা যাচ্ছে মসজিদ রয়েছে জিয়া উদ্যানের ভিতরেই, খুব সুন্দরভাবে দোতলা একটা মসজিদ। বাংলাদেশের অন্যান্য মসজিদ থেকে এই মসজিদটা দেখতে অনেকটাই আলাদা, স্ট্রাকচার ডিজাইন সবকিছু মিলে একদম আলাদা মসজিদটা। ঢাকা শহরের ভিতরে এরকম সবুজ পরিবেশ খুব কম জায়গায় রয়েছে, যার কারণে আগে বলা হয়েছে যে এটাকে 1965, 63 অথবা 64-র দিকে এটাকে তৈরি করা হয়েছিল সবুজ পার্ক নামে আর কি। প্রথম থেকেই এটাকে সবুজ পার্ক নামে তৈরি করা হয়। এই হচ্ছে মসজিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার কমপ্লেক্স মসজিদ মেমোরিয়াল হল। এটা নিচেরটা হইতেছে মেমোরিয়াল হল। সুন্দর একটা পরিবেশ, চারিপাশে ফুলের বাগান, যেদিকেই তাকাই। এই যে পিছনে এইদিকে মানে দুপাশে যেদিকে হাঁটবেন দুপাশে সবসময় ফুলের বাগান দেখতে পাবেন। উপরে হচ্ছে মসজিদ, এই যে, আর নিচে মনে হয় ওই জায়গা আছে বা উপরে থাকতে পারে, দেখা যাক, দেখি উপরে যাই। এই হচ্ছে দ্বিতীয় তলায় মসজিদ। আর ভাবছিলাম এদিকে পশ্চিম, না এইদিকে হচ্ছে পশ্চিম। আর দেখুন এই এরিয়াটা ঠিক কত বড়, জিয়া উদ্যানের এরিয়াটা পাশ থেকে শুরু করে পুরো এরিয়াটাই কিন্তু জিয়া উদ্যান। জিয়া উদ্যান 73 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আর বুঝতে পারছেন 73 একর জায়গা ঠিক কত বড়। এই জায়গার পরিবেশ পুরোটার ভিতরেই গাছপালা, পার্কিং ব্যবস্থা, দুইটা কবর, একটা মসজিদ, ওইদিকে তেঁতুলতলা, পুকুর আছে এইদিকে, এই যে সামনে দেখতে পাচ্ছি পুকুর। তাছাড়া আরো কি কি আছে সেটা আমার জানা নাই, অবশ্যই এক্সপ্লোর করব। তো বিশাল একটা জায়গা, 73 একর জমি, তার উপরে এই জিয়া উদ্যানটা নির্মাণ করা হয়েছে। ভিজিট করতে পারেন চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া একটা ছবি তুলে দাও একটু তোমার যেটা ভালো মনে করো সেটা যেটা ভালো হয়। এখান থেকে খুব সুন্দরভাবে জিয়া উদ্যানের ভিউটা দেখা যায়, একদম টোটাল জিয়া উদ্যানটা। আর এখানে খুব বাতাস লাগে, ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। নিচে অনেক গরম ছিল, তখন ওইটা বহায়া মসজিদের এখান থেকে এই জিয়া উদ্যানের ভিউটা নিয়ে চলে যাচ্ছি। আমাদের গাড়ি যেটা, লোকজন সব এক হয়ে গেছে, আমাদেরকে চলে যেতে হবে, সময় বেশি নাই। হেলিকপ্টার এই যে জিয়া উদ্যানের উপর দিয়েই মানে উঠতেছে, জাতীয় পতাকা নিয়ে উঠতেছে। এটা খুব সুন্দর লাগলো, ভালো লাগছে ব্যাপারটা আমার। এই যে এখানে সবসময় সামরিক এবং বেসামরিক বাহিনী তারা থাকে এই জায়গা নিরাপত্তার জন্য। এখানে সুন্দর একটা লেক আছে, তাও আর বিশাল বড় একটা লেক। বাচ্চারা দেখতে পাচ্ছি গোসল করতেছে, মানে এটা খুব যে ছোট তা না, বিশাল বড় দেখতে পাচ্ছেন ওই পাশে আর ওইদিকে ওই পাশে। জায়গাটা খুব সুন্দর আর বিশাল বড়। এটার উপর দিয়েই একটা পুল তৈরি করা হয়েছে, আর বিশেষ করে এই পুলের উপর দিয়েই মানে অনেক মানুষ আসা যাওয়া করে বা এইদিকে ডিরেক্ট এইদিকে ঢোকা যায়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের ব্যাক সাইড দেখা যাচ্ছে আমার পিছনে, ওই যে পতাকা উঠতেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং ফেসবুক পেজে নতুন, তারা ফেসবুক পেজ থেকে ফলো দেয় এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দুইজন বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।